কেন করে গিয়েছেন? যে আমরা সবাই আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। পরিশেষে আমল করার পরে অবশ্যই বান্দার ভিতরে একটা ক্লান্তির ভাব আসবে, টায়ার্ড ফিল করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিন পরে এমন একটা দিন দিলেন, যে দিন আনন্দের দিন, খুশির দিন, উদযাপনের দিন, এনজয় করার দিন। সেটা হলো কি? কোরবানি। এই কোরবানি শুধু পশু কোরবানি দেওয়া নয়, এই কোরবানি নিজের মনুষ্যত্বকে, নিজের মনের ভিতরে যে পশুত্ব আছে, এই পশুত্বকে কোরবানির নাম হচ্ছে প্রকৃত কোরবানি। আসলে আমরা আমাদের টাকা কোরবানি দিচ্ছি, আমাদের টাকা আছে, টাকা বড় দেখে গরু নিয়ে আসলাম, জবাই করে দিলাম, আমরা এটাকে কোরবানি মনে করি। অথচ প্রকৃত অর্থে কোরবানি হচ্ছে নিজের নফসের ভিতরে যে পশুত্ব আছে, নিজের নফসের ভিতরে যে ঘুষ খাওয়ার প্রবণতা আছে, নিজের অন্তরের ভিতরে সুদ খাওয়ার যে প্রবণতা আছে, নিজের অন্তরের ভিতরে মিথ্যা বলার যে প্রবণতা আছে, নিজের অন্তরের ভিতরে মানুষকে অহংকারের সম্মুখীন করানো যে একটা ভাব মূর্তি আমাদের ভিতরে আছে, এইগুলোকে সবকে ত্যাগ করে আত্মবিসর্জন দিয়ে এটাকে বলা হয় সবচেয়ে বড় কোরবানি। আসলে পশু কোরবানি তো এটা হচ্ছে টাকা কোরবানি, যার টাকা আছে সেই দিবে, যার টাকা নাই তার উপর তো কি নয়, কোরবানি অজীব নয়। তো সবচেয়ে বড় কথা হলো যে কোরবানি আমাদের একটা দৃষ্টান্ত রেখে গিয়েছে, কোরবানি আমাদের একটা শিক্ষা রেখে গেছে। সেটা হলো যে তোমরা শুধু পশু কোরবানি দিও না, তোমাদের মনের যে পশুত্ব আছে সেটা কোরবানি দাও।